সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম এটা আসলে খুব গুরুত্বপূর্ণ গণিত শেখার ক্ষেত্রে। বিভিন্ন পরীক্ষাতে এর কনসেপ্টের উপরে বারংবার প্রশ্ন আসে। আসলে একটু গোলমাল হয়ে যায় প্রত্যেক ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এখানে আমি এই যে সংখ্যাতত্ত্ব তার বিভাগ এবং উপবিভাগে এদেরকে ভাগ করেছি। আসলে এই স্বাভাবিক সংখ্যা, প্রকৃত সংখ্যা, অখণ্ড সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, হ্যাঁ? এগুলো খুব গুলিয়ে যায়। যদি প্রশ্ন করা হয় স্বাভাবিক সংখ্যা আসলে কী? কেউ বলল ১ থেকে শুরু করে আসলে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কোনো একটা পরীক্ষায় প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়ে যদি বলে, আচ্ছা প্রকৃত সংখ্যা কী? তখন মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায়, স্বাভাবিক সংখ্যা তো ১ থেকে শুরু হয়, তাহলে প্রকৃত সংখ্যা কারা? বা যদি বলে অখণ্ড সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যা, যদি বলে পূর্ণ সংখ্যা, তখন কনফিউশন তৈরি হয় যে সম্পূর্ণ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যাই কি অখণ্ড সংখ্যা? স্বাভাবিক সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? এই যে বিষয় গোলমাল লাগছে কিনা বলো? আমি বলছি কি, যে এই যে প্রত্যেকটা বিষয়, আজকে আমি এই বিভাগ তার উপবিভাগ করেছি। আসলে এই ব্লুপ্রিন্ট যেটা লিখেছি বা করেছি, এইটাকে একটু টুকে রেখে দাও খাতায়। এবারের প্রত্যেকটা ধরে, ধরে বিস্তারে আলোচনা হবে। এগুলো তো প্রয়োজনই আছে। শুধুমাত্র ব্লুপ্রিন্ট টুকে রাখলেই তো আর এগুলো জানা গেল না। এর একটা বিস্তর আলোচনার প্রয়োজন আছে। আপাতত আজকে এই যে গোটা বিষয়টা, এই বিষয়টাকে একটু তুলে রাখো। যেমন নাম্বার সিস্টেম সংখ্যাতত্ত্ব, একে আসলে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, একটা ইমেজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার বা অবাস্তব সংখ্যা। এটাকে আমরা বলবো অবাস্তব সংখ্যা, লেখা হয়নি এখানে, অবাস্তব। অবাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা আসলে আমরা দুটো বিভাগের পেলাম। এবার এটাকে একটু সরিয়ে রাখবো, আলোচনা করব আমি অবাস্তব সংখ্যা সম্পর্কে। সচরাচর তুমি কিন্তু তথ্য বা ডাটা কম পাবে, এ নিয়ে মানুষ কম আলোচনা করে। আমি অবাস্তব সংখ্যারও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব যে আসলে অবাস্তব সংখ্যা কী, আমাদের জীবনে কোথায় কাজে লাগে। হ্যাঁ, এই তো কাল্পনিক একটা সংখ্যা, এর প্রয়োজনীয়তা কোথায়, কেন ম্যাথামেটিক্সে আসলে এটার ব্যবহার প্রয়োজন, বাগেরা বাগেরা সব বলবো। বাস্তব সংখ্যার বিভাগগুলো যেগুলো থেকে হরদম প্রশ্ন আসে, সেগুলো নিয়ে প্রথমে একটু আলোকপাত করব। এই বাস্তব সংখ্যাকে আসলে দুটো আমি ভাগে বিভক্ত করেছি। বাস্তব সংখ্যা একটা রেশনাল, একটা ইররেশনাল, একটা মূলদ, একটা অমূলদ, তোমরা সকলেই শুনে থাকবে। আচ্ছা, মূলদ সংখ্যা আমি প্রত্যেকটার বিস্তারিত আলোচনা করব। আজকে একটু ধারণাটা নিয়ে রাখো শুধুমাত্র, যে পি বাই কিউ আকারে যাকে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা কাকে বলে? যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আর একটু যদি পরিষ্কার করে বলি, আসলে পি বাই কিউ আকারে প্রকাশ বলতে কোনো একটা সংখ্যা, তাকে আসলে যদি ভাগ করে মীমাংসা করা যায়, একদম পরিষ্কার হিসাব, যে কোনো একটা সংখ্যা আমরা যদি তাকে ভাগ করে মীমাংসা করতে পারি, তাহলে আসলে সেটার মানেই পি বাই কিউ। যেমন একটা সংখ্যাকে আমি লিখলাম, আমি উপরে একটা সংখ্যা লিখলাম ৫, নিচে লিখলাম ২। হ্যাঁ, তাহলে একে ভাগ করলে আমি আড়াই পাবো। তাহলে এই এই যে ভাগ অঙ্কটা, এটা মীমাংসিত হলো। হ্যাঁ, পি বাই কিউ আকারে প্রকাশিত হলো। আসলে এটাই হচ্ছে মূলদ সংখ্যা। কেমন? আর অমূলদ সংখ্যা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেমন আমি যদি বলি √2, আসলে এই √2কে আমরা কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। এবং এই √2 যদি মান আসে, তাহলে আসলে অসীম পর্যন্ত যাবে এবং সেটা কোনো মীমাংসিত অবস্থায় থাকে আমি কখনোই আনতে পারবো না। তাই একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এখানেই কি মূলদ অমূলদের যে সংজ্ঞা বা ধারণা পরিষ্কার হলো? না, এর জন্য একটা বিস্তর আলোচনার প্রয়োজন আছে। বেশ বড় ভিডিও হবে। মূলদ অমূলদকে ভালো করে বুঝতে গেলে কমসে কম একটা 20 মিনিটের ভিডিওর প্রয়োজন, এবং সেটা আমি আনবো। পরপর এই সিরিজগুলো চলবে। আজকে বললাম জাস্ট এই যে সংখ্যাটা তো গুলিয়ে যায় না, যে আসলে বিষয়টা কী, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত সংখ্যা, অখণ্ড, সম্পূর্ণ, পূর্ণ, মানে সেই ক্রিকেটের কমেন্টেটিংয়ের মতো মনে হয়, যে আসলে কোনটা কার ঘাড়ে, কে কার পিছে, কোনটা কোন সারিতে আমরা বুঝতে পারি না। আমি বলছি ওই জন্য ব্লু প্রিন্টটা ঢুকে নাও, এর প্রত্যেকটা কিন্তু বিস্তারে আলোচনা হবে। স্বাভাবিক সংখ্যাকে বলবো আমরা আসলে ১ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, ১, ২, ৩ করে এরকম ধনাত্মক ঘরের যে আমি সংখ্যা সারি বসিয়েছি, ইনফিনিটি পর্যন্ত যাবে। হ্যাঁ, যার কোনো অসীম পর্যন্ত যাবে, আসলে আমরা তাকে স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত, যদি কোনো একটা পরীক্ষায় প্রকৃত সংখ্যা দিয়ে প্রশ্ন আসে, আবার কোনো একটা পরীক্ষায় স্বাভাবিক সংখ্যা দিয়ে প্রশ্ন আসে, মনে রাখতে হবে এই প্রকৃত সংখ্যাই স্বাভাবিক সংখ্যা, যাকে ইংরেজিতে আমরা বলি ন্যাচারাল নাম্বার। কোনো কনফিউশনের জায়গা নেই। এই স্বাভাবিক সংখ্যাকে আমি এবার দুটো উপবিভাগে ভাগ করেছি। প্রাইম মানে মৌলিক, কম্পোজিট মানে যৌগিক। দেখো এই স্বাভাবিক সংখ্যার ঘরে ১, ২, ৩, ৪ করে ইনফিনিটি পর্যন্ত এই ২ একটা, ৩ একটা মৌলিক সংখ্যা, ৪ একটা যৌগিক সংখ্যা, ৫ একটা মৌলিক সংখ্যা, ৬ একটা যৌগিক সংখ্যা। সুতরাং এগুলোকে আমরা পাচ্ছি, তাই আমি এদের এখানে এটাকে রেখেছি। আচ্ছা, এবার অখণ্ড সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যা। এই সম্পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা ভাবতে যেও না। এটা সম্পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, ইংরেজিতে আমরা হোল নাম্বার বলি। এবং এই যে স্বাভাবিক সংখ্যার যে ঘর, ১ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত,
ধনাত্মকের যে সংখ্যামালার যে সারি, সেখানে যে আমরা স্বাভাবিক সংখ্যা বললাম একে বা প্রকৃত সংখ্যা বললাম, এই একের আগে একটা শূন্য বসিয়ে দিলেই অখণ্ড সংখ্যার আমরা সারি পাবো। তাহলে চিন্তা করো, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা, ইংরেজিতে ন্যাচারাল নাম্বার, এটা নয়। তাহলে শূন্য কিন্তু ন্যাচারাল নাম্বার নয় বা স্বাভাবিক বা প্রকৃত সংখ্যা নয়। শূন্যকে আমরা পেলাম অখণ্ড বা সম্পূর্ণ সংখ্যার ঘরে, হোল নাম্বারের ঘরে। তাহলে শূন্য একটা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যা, এ কিন্তু এই স্বাভাবিক, প্রকৃত, ন্যাচারালি সংখ্যা নয়। আসলে তিনটেই কিন্তু এক। আমি বারবার বলছি কেন, এটা গুলিয়ে যায় যে স্বাভাবিক সংখ্যা, প্রকৃত সংখ্যা এরা কারা, একই, ইংরেজিতে ন্যাচারাল নাম্বার। তো এইটাকে একটু মস্তিষ্কের মধ্যে গেঁথে রাখতে হবে আর কি। এবার আসলাম পূর্ণ সংখ্যা, ইন্টিজার্স নাম্বার। এই পূর্ণ সংখ্যা এটা, আর এটা সম্পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার, পার্থক্যটা বুঝতে হবে। এই পূর্ণ সংখ্যা, আসলে এই পূর্ণ সংখ্যার মধ্যেই কিন্তু এই দুটো লুকিয়ে। কেমন? তাহলে পূর্ণ সংখ্যা শূন্যকে মাঝে রেখে আমরা যদি এটা ধনাত্মকের ঘর, এটা জানিয়ে দিকে আমার প্লাসের ঘর, 1 2 3 4 5 6 করে শুরু হলো, শূন্যর আগে এই যে মাইনাসের ঘর শুরু হলো, সবই ইনফিনিটি পর্যন্ত। এটা কিন্তু অসীম পর্যন্ত গেছে, শেষ নেই। এটা কিন্তু অসীম পর্যন্ত গেছে, নেগেটিভের ঘরটা শেষ নেই। এই যে আমি সাইন দিয়েছি, এটা আসলে ইনফিনিটির সাইন, অসীমের সাইন, যার কোনো শেষ নেই। এই সাইনটা আসলে ইনফিনিটির সাইন। তাহলে এই যে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স নাম্বার আসলে এটা। এবার এই পূর্ণ সংখ্যার ঘরে দেখো, আমি যদি এই শূন্য থেকে এই বাদিকের এই সংখ্যাগুলোকে অফ করে দিই, যেমন ধরো আমি এইটাকে অফ করে দিলাম, এই যে তুমি শূন্যের পরে চিন্তা করো, তাহলে তুমি কি এটা ইয়ে পাচ্ছ না, অখণ্ড সংখ্যা পাচ্ছ। দেখো তার আগে এই যে যে ঘরটা আমরা আসলে লিখলাম যে অখণ্ড সংখ্যার ঘর, শূন্য থেকে শুরু করে ডান দিকে, তাহলে আমি যদি এই শূন্যের আগের এই সংখ্যাগুলো কেটে দিই, তাহলে তুমি কিন্তু এই পূর্ণ সংখ্যার ঘরেই আসলে এইটা পাচ্ছ। আবার যদি আমি শূন্য পর্যন্ত কেটে দিই, 1 থেকে শুরু করো, তাহলে তুমি কিন্তু এই ঘরটাকে পাচ্ছ। তার মানে আসলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স নাম্বারের মধ্যেই কিন্তু সম্পূর্ণ সংখ্যা বা প্রকৃত সংখ্যার সংখ্যামালা রয়েছে। কেমন? আর এই ইমাজিনারি নাম্বারটা, এই যে নাম্বার সিস্টেমের যে দুই ভাই, বাস্তব এবং অবাস্তব, আজকে বাস্তব নিয়ে তো বললাম একটু, এবং এদের প্রত্যেকের একটা বিস্তারিত আলোচনা কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভিডিওতে আমি অন্তত এই নাম্বার সিস্টেমের আমাদেরকে একদম কমপ্লিট ক্লাস, বা কখনো যদি ভুল না হয় সেইভাবে ক্লাস তৈরি করে আমি কিন্তু তোমাদেরকে আসলে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবাস্তব সংখ্যা, তারও একটা ভিডিও হবে। এই অবাস্তব সংখ্যাকে আমরা স্মল আই দিয়ে প্রকাশ করি আসলে। কেমন? এই অবাস্তব সংখ্যাকে আমরা স্মল আই দিয়ে প্রকাশ করি। এই বাস্তব সংখ্যা, এই যে যে বাস্তব সংখ্যার যেটা ছোট্ট আলোচনা হলো, এই সংখ্যা বাদে আসলে পৃথিবীর বাকি সংখ্যাই হচ্ছে অবাস্তব সংখ্যা। আবার বলতে পারি যেগুলো অবাস্তব সংখ্যা, এটা ব্যতীত যা আছে সবই বাস্তব সংখ্যা। তো এই আলোচনা, আলোচনা কিছু হলো না আজকে, তবে একটা বললাম না ব্লু প্রিন্ট, এটাকে টুকে রাখো, এটাকে একটু দেখে রাখো যে আসলে কনফিউশনের জায়গাটা কোথায় তৈরি হয়। কেমন? আমি ঠিক এই ভিডিওর পরে তোমাদেরকে রেশনাল, ইররেশনাল নিয়ে একটা ভিডিও, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত সংখ্যা নিয়ে একটি ভিডিও, হ্যাঁ, প্রাইম, কম্পোজিট তার মধ্যে থাকবে, অখণ্ড সংখ্যা নিয়ে, পূর্ণ সংখ্যা নিয়ে এবং অবাস্তব সংখ্যা নিয়ে পরপর ছোট্ট ছোট্ট কয়েকটা ভিডিও। হ্যাঁ, তোমরা মোটামুটি ভিডিওগুলো 5-7 মিনিট করে হবে। গোটা একটা 1 ঘন্টা যদি সময় নষ্ট করো এই চ্যানেলটাতে, তাহলে দেখবি নাম্বার সিস্টেমটা জীবনে আর কখনো ভুল হচ্ছে না, যা বারে বারে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে এবং আমরা ভুল করে আসি।